সবাই? হ্যালো, অগ্রিম টাকা দিছে কিন্তু ইয়াসিন ওকে মাদারপুর সুফি সাধক বাউল সমিতির সাধারণ সম্পাদক হ্যান্ডস পার্টি আমাকে 300 টাকা দিছে। আর আমার এই যে শিরিনা পারে আবার 200 দিছে। মারহাবা, অগ্রিম দিছে, অগ্রিম 50 টাকা কম দিছে। আপনার তো অনেক গুণ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই মিউজিক গানটি শুনে আমার ইয়াসিন ভাই 500 টাকা দিয়েছে। তেমনি করে বাজালে আরো বকশিস পাওয়া যাবে। হ্যাঁ, ভালো গানে ভালো ভালো টাকা পাবেন। আর যদি ভালোভাবে না বাজান তাহলে কিন্তু টাকা পয়সা কিছুই দিবেন না। হ্যালো, আমিও চিন্তায় আছি যে বেশি কথা বললে যদি টাকা কম পাওয়া যায় তাহলে বেশি কথা বলার দরকার নেই। আমাদের দরকার টাকা। কি বলে? আমরা টাকা পয়সা অবশ্যই চাই, তবে শুধু টাকা পয়সা চাই না, আমাদের গানটা করি, আমাদের পেশা এবং নেশা কমে গেছে বাবা, কমান যাইব না, একটা টোন রাখি না। বারবার যদি বলতে হয় না হয় নাই, এখন হয় না, আবার একটু আগে যেছিল। হ্যালো, কই বারান লাইট করেন সাউন্ডটা। হ্যাঁ, একটু ভাবে ভাব রাখেন। হ্যালো, হ্যাঁ, এইরকম। মামার জন্য তো বকশিস আছে, মামা তো আমার সব স্টেজেই যায়। আর ধরেন না, আজকে যে পালা দিয়েছে নবম এবং বেলায়, আমার প্রতিপক্ষ শিল্পী আমার বোন শিউলি দেওয়ান, সে তার বেলায়েতের ভূমিকা থেকে খুব সুন্দর দুটি প্রশ্ন করেছেন, একটি গান করেছেন, খুবই সুন্দর একটি গান করেছেন এবং ভালো একটি আলোচনা রেখেছে বায়াত বিষয় নিয়ে। যে আপা আপনি বলবেন নবুয়তের যখন যুগ ছিল তখন নবুয়ত ছিল, আপনি বলবেন আপনি যে আজকে গান করবেন আপনি কোন নবুয়ত নিয়ে আজকে সবাইকে বোঝাইতে চাচ্ছেন? সেই নবুয়তের যুগে যখন ছিল তখন তো নবুয়তের আইন ছিল, এখন তো বেলায়েতের যুগ, তাহলে এই যুগে কিভাবে নবুয়তের বিষয় প্রচার করা সম্ভব? এ বিষয়ে কিছু অবশ্যই বুঝাবেন। আরেকটু বিষয় আপনি আমাকে বুঝাবেন। জানি গারে হেরায় মানে হচ্ছে হেরা পর্বত গুহা, সেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 15 বছর সাধনা করলেন। সাধনা করলেন, আল্লাহর ধ্যানে তিনি মশগুল ছিলেন। শাস্ত্রে শুনি যেভাবে প্রমাণ এসেছে পবিত্র কোরআন শরীফে প্রথম আয়াত হচ্ছে সূরা আলাম, সেটার মধ্যে যেই কথাগুলো পাওয়া যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল নাকি শিক্ষা দিয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম উনি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন, সেই শিক্ষা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। মানে হচ্ছে সিনার সাথে সিনা চাপ দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালাম দিয়েছিলেন। এই কথাটুকু মানে কতটুকু আপনি মানেন বা এটারও একটা মীমাংসা আপনি দিবেন যে আসলে বিষয়টা কি? যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত আমার আল্লাহ তাআলা সৃষ্টি করতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো একজন সৃষ্টি নবী,
ওনার মানধনের কোনো অভাব নেই। এই কথাটার একটু মীমাংসা করবেন। চমৎকার প্রশ্ন, খুবই ভালো আলোচনা। আপনারা যদি একটু ধৈর্য ধরে শুনেন, কথা অত বেশি বলার কোনো প্রয়োজন নাই। আমরা যেটা প্রয়োজন, যেটা না বললেই নয়, সেটাই বলার চেষ্টা করব। তবে একটি কথা, আজকে যে পালা দিয়েছে, এই পালার মধ্যে কোনো বাজে কথা বলা যাবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান আমরা দুজনই আজকে চেষ্টা করব বলার জন্য, কেউ কাউকে ছাড়া নয়। আমি একটি গান করব আগে। আমার গানের মাঝেই আপনারা বুঝতে পারবেন আসলে নবুয়ত কি, নবুয়ত কোথায় ছিল, নবুয়তের আসলে মালিক কে, নবুয়ত মানে কি, এটা কোথায়, কোন রূপে, কখন, কি করেছে, এটা অবশ্যই আপনারা শুনতে পারবেন আমার গানের মাঝে। বিখ্যাত একজন সাধক, আপনাদেরই একজন গুণী মানুষ, যার একটা বাণী আছে, আদবেশ জাগে মহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করবেন না অলি আউলিয়ার দরবারে। সেই হালিম চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটি কালাম শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি। প্রথমে আমি আর বেশি কথা বলতে চাই না, তবে আমাদের শিউলি দেওয়ান এখানে আসেন, আমিও এখানে এসে গান করি, আমাকেও এখানে ভালোবেসে আপনারা আনেন, আসি। আপনাদের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, কারণ আমি সবচাইতে এই এলাকায় বেশি বেশি গান করি এবং সম্মান পাই, ভালোবাসা বেশি পাই, এটা আমি মানছি ব্যাপারটা। তো আমার বোনও এখানে অনেক সম্মান পায়, সম্মান দেন, বেশ ভালো। শিউলি দেওয়ান যে আমার গানের ভক্ত, আজকে প্রথম শুনলাম। কারণ শিলু দেওয়ান আমার গানের ভক্ত, এটাও তো একটা সৌভাগ্য, একজন শিল্পী আরেকজন শিল্পীর গানের ভক্ত হয়, নাকি বলে? ঠিক আছে বোন, আপনি আমার গানের ভক্ত, আমি শুনে খুবই মুগ্ধ হলাম। আমি ধন্য যে একজন শিল্পী আমার গান পছন্দ করে, এটাই একটা সার্থকতা। আমার আমার গান আপনার ভালো লাগে, আপনার গান কথা আমারও ভালো লাগে। বেশ, এ পর্যন্তই, আমি এখন আমার গানে চলে যাই। সেই ফুলে